টানা প্রবল বৃষ্টি এরপরই কয়েকটি এলাকায় হঠাৎ দেখা দেয় বড় ধরনের ভূমিধস আর এতে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মাটিতে চাপা পড়ে বহু ঘরবাড়ি, মানুষ। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সম্প্রতি ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে দুটি ভিন্ন এলাকায় ঘটে ভয়াবহ এই ভূমিধস। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, গত সপ্তাহে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনার একটিতে চিলাচাপ শহরে চিবেউইং গ্রামে চাপা পড়ে যায় 1 ডজনের মতো বাড়ি। মানুষ 3 থেকে 8 মিটার গভীরে চাপা পড়ে থাকায় উদ্ধার কাজ খুব ধীর গতিতে চলছে। এক্সকাভেটর দিয়ে মাটি সরানো হলেও গভীরতার কারণে প্রতিটি ধাপই সময় সাপেক্ষ বলা হচ্ছে। স্থানীয় সার্চ অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। প্রতিটি স্তর সতর্কভাবে সরিয়ে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে আরেকটি অঞ্চল বানজারনেগারায় শনিবার আরেকটি ভূমিধস হয়। সে সময় 2 জন মারা যান এবং 27 জন এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় 30টি বাড়ি ও কয়েকটি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এই সময় টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলো ভূমিধসের ঝুঁকিতে থাকে। বৃষ্টি বেশি হলে মাটির স্তর দুর্বল হয়ে এমন দুর্ঘটনা ঘটে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।